সূর্যের খরতাপে যখন পুড়ছে ইউরোপ, তখন একটুখানি স্বস্তির দেখা মিলল জার্মানির বার্লিনে। গরমে অতিষ্ঠ মানুষের গায়ে শীতল পানি ছিটিয়েছে বার্লিন পুলিশ। পটসডামার প্লাটসের পার্কে গরম থেকে রক্ষা পেতে জড়ো হয়েছিলেন অনেকে। সেখানে জলকামান দিয়ে শীতল পানি ছিটানো হয়। সেই পানিতে গা ভিজিয়ে স্বস্তি খুঁজেছেন মানুষ। সব বয়সী মানুষেরা ছিলেন সেখানে। কিছুটা সময়ের জন্য আনন্দে মেতে ওঠেন তারা। ওইটুকু বাদ দিলে ইউরোপের জন্য আর কোনো সুসংবাদ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, জুনের শেষ সপ্তাহের তাপদাহে ইউরোপ জুড়ে প্রাণ হারিয়েছেন ১৩০০রও বেশি মানুষ। কোথাও এক ফোঁটা স্বস্তি নেই। সবখানে দম বন্ধ হয়ে আসার উপক্রম। মানুষ ছুটছে একটু ছায়া আর ঠান্ডার খোঁজে। ফ্যান, আইসক্রিম এসব যেন ক্ষণিকের স্বস্তি। প্যারিসে মানুষ নেমে পড়েছেন নদীতে, কারণ তীব্র গরম এখন আর শুধু অস্বস্তি নয়, বরং বেঁচে থাকার লড়াই। স্পেনের অবস্থা আরও ভয়াবহ। তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। একটু স্বস্তির খোঁজে ইটালির মানুষও ছুটছেন, হয়তো পানির কাছে কিংবা গাছের ছায়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, হিট স্ট্রেস একটি নীরব ঘাতক। কারণ ইউরোপের ঘর, স্কুল কিংবা অফিস কোনো স্থাপনায় এমন তাপমাত্রার জন্য তৈরি নয়। আরও ভয়ঙ্কর তথ্য হলো, ইউরোপ এখন পৃথিবীর সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা অঞ্চল। যে তাপপ্রবাহ আগের দশকে একবার আসতো, এখন তা প্রায় প্রতি বছরই ঘটছে। এই তীব্র গরম শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাবই নয়, বরং জনস্বাস্থ্যের জন্য একটি বড় হুমকি। এমন প্রেক্ষাপটে আগামীর কথা ভেবে ইউরোপ নিজেকে কতটা প্রস্তুত করবে?